হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি বর্তমানে 2023-24 সালের একটা অ্যাডমিশনের আপডেট নিয়ে। বর্তমানে শেয়ার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের আপডেট। শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায় নোটিফিকেশন থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কীভাবে ফর্ম ফিল আপ হবে এবং মডেল কোয়েশ্চেনটাও শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যারা নতুন এসেছি তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি যেহেতু গতকাল থেকে আপডেট দেওয়া শুরু করেছি অনেকটা সময়ের পর, তাই এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তবে আমাদের কাছে সময় আছে, দুদিন সময় আছে, অর্থাৎ আজকের এবং কালকের। 14 মার্চ হচ্ছে এর লাস্ট ডেট, তাই দুদিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে হবে এবং আদার্স যে প্রসেসগুলো আছে সেগুলোও বলে দিয়েছি, সেগুলোও কিন্তু কমপ্লিট করে নিতে হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। শেয়ার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপডেট এবং যাদবপুর ইউনিভার্সিটি যারা NIRF-এ 4 নম্বর র্যাঙ্ক করছে অল ওভার ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বর র্যাঙ্ক করছে, সেই বিশ্ববিদ্যালয় আপডেট শেয়ার করছি। রিটেন টেস্ট আছে, তার সাথে অন্যান্য অনেক করে টেস্ট দিতে হবে, ভাইভাও রয়েছে, সবটাই বলছি। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। পরপর অনেক করে আপডেট আনবো, কারণ অলরেডি যে সময়গুলো চলে গেছে আমাদের। আজকের যেমন পরশু দিন লাস্ট ডেট, আরও কিছু আছে যেগুলো থেকে এই মাসের লাস্ট ডেট আছে বা 2-3 দিনের মধ্যে লাস্ট ডেট চলে আসছে, সেই সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করে দেবো। তাই সবসময় একটু সঙ্গে থাকুন, কারণ যারা বিশেষ করে আজকের ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছে, যারা মাস্টার্স করার প্ল্যানিং করছে বা অন্যান্য কোর্স করার প্ল্যানিং করছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই আপডেটগুলো পরপর আসবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, যারা কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছে, তাদের জন্য কিন্তু পরপর অনেক কটা আপডেট আসবে। শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের আপডেট নয়, আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বিশেষ করে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে সমস্ত একদম নামি দামি ইনস্টিটিউট আছে তাদের আপডেটগুলো নিয়ে আসবো, কারণ পরপর ধরতে গেলে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে, তাই সঙ্গে থাকতে হবে। তো চলুন দেখে নিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির আজকের আপডেটটা। হচ্ছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে অ্যাডমিশন চলছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ B.p.ed, এই 2023 এবং 24 শিক্ষাবর্ষে অ্যাডমিশন চলছে এবং এটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে 14 মার্চ, অর্থাৎ মাত্র দুদিন, আজকের এবং আপনি কালকে দুটো দিন সময় পাচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে এবং এখানে কিন্তু এই যে কোর্সটি হচ্ছে, এই কোর্সটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে হবে এবং তার সাথে ফিজিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে এই সিলেকশনটা কিন্তু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওন কোর্স এটা, তার ফলে এর কোর্স ফিসটা যথেষ্টই কম। B.p.ed যেটা 2 বছরের কোর্স, নোটিফিকেশানটা দেখে নিই এবং এরপর এর ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এর যে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে সেটাও বলে দেবো। তো 2 বছরের কোর্স হচ্ছে B.p.ed এবং এটা কিন্তু রেসিডেন্সিয়াল কোর্স, অর্থাৎ আপনাকে ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে হোস্টেল সেখানে থেকে আপনাকে পড়াশোনা করতে হবে এবং সকাল 5:50 থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ সকাল 6টা থেকে প্রায় ক্লাসটা শুরু হবে এবং সারা দিন ক্লাস চলবে এবং আপনার কিন্তু ইভিনিং অবধি ক্লাস চলবে, যেটা ইউনিভার্সিটি তার নোটিফিকেশানেই বলে দিয়েছে, অর্থাৎ ক্লাস আপনাদের হবে কিন্তু সারা দিন। তো দেখুন এখানে মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে। গ্র্যাজুয়েশন হতে হবে, আপনাকে 50% মার্কস পেতে হবে। এছাড়া যে বিভিন্ন ইন্টার কলেজ অথবা জোনাল বা ডিস্ট্রিক্টে বা স্কুল কম্পিটিশানে আপনি স্পোর্টস বা গেমে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি যোগ্য। এছাড়া আপনি আজকে যারা ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে 45% মিনিমাম মার্কস পেয়েছে, তারাও এটার জন্য যোগ্য। তার সাথে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি 45% এবং ফিজিক্যাল এডুকেশন যাদের কম্পালসারি বা পাসে সাবজেক্ট ছিল বা ইলেকটিভ সাবজেক্ট ছিল, তারাও এটার জন্য আবেদনযোগ্য। তার সাথে বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি 45% বলে দিয়েছে এবং ন্যাশনাল বা বা স্টেট লেভেলে যে বিভিন্ন যে গেমগুলো হয়ে থাকে সেখানে যারা পার্টিসিপেট করেছে, স্পোর্টসে পার্টিসিপেট করেছে, তারা এটার জন্য যোগ্য। ব্যাচেলার ডিগ্রি বলে দিয়েছে আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশান তাতে যারা অ্যাপ্লাই করেছে বা তাতে যে সার্টিফিকেট আছে তারাও এটার জন্য যোগ্য এবং তার সাথে বলে দিয়েছে গ্র্যাজুয়েশন রাখতে হবে আপনাকে 45% এবং লাস্ট 3 বছর আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। প্রথমত জানিয়ে দিই, আজকে যে সমস্ত স্টুডেন্ট যারা আপনারা গ্র্যাজুয়েশন বর্তমানে করছেন, একদম ফাইনাল সেমিস্টারে রয়েছেন, তারাও এটা কিন্তু আবেদন করতে পারবেন। তবে তার জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে আপনাকে কিন্তু মার্কশিট জমা করতে হবে এবং এটাও তার সাথে বলে দিই 1 to 5 সেমিস্টার, অর্থাৎ যাদের আজকে অ্যাপিয়ার ক্যান্ডিডেট তাদের 1 to 5 অর্থাৎ 5টা সেমিস্টারের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে এবং সেটা আপনাকে ডকুমেন্টস কিন্তু জমাও করতে হবে, অর্থাৎ যাদের 5th সেমিস্টারের রেজাল্ট বেরোয়নি তারা কিন্তু এটা আবেদন করতে পারবে না। তো দেখুন এখানে বলে দিয়েছে যে কবে ডেট, 29 সেপ্টেম্বর 2023
2023-এর মধ্যে কিন্তু আপনাকে ফাইনাল মার্কশিট জমা করতে হবে। যাদের অন্তত ফিফথ সেমিস্টারে মার্কস বা ধরতে গেলে মার্কশিট চলে এসছে বা রেজাল্ট চলে এসছে, তারা এটা আবেদন করতে পারছে। অন্যদিকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 45% বা 50% মার্কস পেয়েছে, তারাও কিন্তু এটা আবেদন করতে পারছে। এবং তার সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বললাম, সিলেকশন প্রসিডিওর কীভাবে সিলেকশন হচ্ছে, এখানে আপনার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, সেখানে 50 মিটার দৌড় বা রানিং করতে হবে আপনাকে, শাটল রান আছে, স্ট্যান্ডিং বোর্ড জাম্প আছে, 600 মিটার রান রয়েছে, এবং মেডিকেল এবং মেডিসিন বল, ওভারহেড, ব্যাক থ্রো, এটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। অর্থাৎ শারীরিক যে ক্ষমতা আপনাকে সেটা কিন্তু ধরতে গেলে এখানে যে ফিজিক্যাল টেস্টে দেখে নেয়, এবং এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রত্যেকবারই করে থাকে। রিটেন টেস্ট হবে 30 নাম্বার, সেটা বলে দিয়েছে। ফিজিক্যাল এডুকেশান এবং স্পোর্টস রিলেটেড কিন্তু আপনার রিটেন টেস্ট হবে। তার ফলে আপনাকে এই বিষয়ে একটু পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা করবেন? 1 নম্বর হচ্ছে জেনারেল নলেজ, এবং তার সাথে ফিজিক্যাল এডুকেশান বা স্পোর্টস রিলেটেড যে এমসিকিউ কোয়েশ্চেন, যেটা আপনারা এখন বর্তমানে ইন্টারনেটে অ্যাভেলেবেল থাকে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হচ্ছে। এছাড়াও আপনারা বিভিন্ন আদার্স কিছু ইউনিভার্সিটি লাইক BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা এরকম কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও আপনারা এই রিলেটেড কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। তাতে আপনাদের কাছে একটা আইডিয়া চলে আসবে। অ্যাকাডেমিক স্কোর 20 নাম্বার রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক 10, গ্র্যাজুয়েশনের নম্বর 10 হিসাবে দেখা হবে। এবং আরেকটা বলে দিই, গ্র্যাজুয়েশনের নম্বরের এক্সপেক্টে যাদের ফিফথ সেমিস্টার অবধি রয়েছে, যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, ক্যালকুলেশন করবেন মার্কস, আপনারা কিন্তু 1 to 5th সেমিস্টার অবধি কত পেয়েছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ক্যালকুলেট করবেন যে এত নাম্বার পেয়েছি আউট অফ এততে, এবং এতটা আমার তাহলে পার্সেন্টেজ রইল 1 to 5th সেমিস্টার অনুযায়ী। এই হিসাবে কিন্তু আপনাকে করতে হবে। যাদের ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার কমপ্লিট, তারা তো পুরোটা লিখছে। আচ্ছা, একটু আমরা দেখে নিই। দেখুন, 21/3/2023, এটা খুব ইম্পর্টেন্ট ডেট। এই ডেটটা কি হচ্ছে, এই ডেটে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি বলে দেবে যে কোন ডেটে আপনার কি পরীক্ষা চলছে, এবং অর্থাৎ কোন ডেটে আপনার পরীক্ষা হতে চলেছে। এবং 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ পরীক্ষা হবে, সকাল 6টা থেকে শুরু হয়ে যাবে। রিটেন হবে, ভাইভা হবে, এবং তার সাথে ফিজিক্যাল টেস্ট কিন্তু হচ্ছে। 11/4/2023 কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই 14 তারিখ অর্থাৎ 14 মার্চ অবধি আপনার লাস্ট ডেট ফর্ম ফিল আপের। 16 তারিখ অবধি কিন্তু এটা ফিস পেমেন্ট করার জন্য টাইম দিয়েছে, এবং 17 তারিখ, এটা খুব ইম্পর্টেন্ট ডেট। অর্থাৎ আপনি ফর্মটা বর্তমানে ফিল আপ করে নিলেন, তার 3 দিনের মধ্যে অর্থাৎ 17 তারিখের মধ্যে আপনাকে নয় ক্যাম্পাসে যেতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটিতে, অথবা আপনাকে ধরতে গেলে পোস্ট করতে হবে। আর পোস্ট কোথায় করতে হবে? এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস, UG আর্টস বিল্ডিং, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা 32। এখানে আপনাকে পোস্ট করতে হবে আপনার টোটাল ডকুমেন্টস দিয়ে। কী কী ডকুমেন্টস চেয়েছে দেখে নিন। অনলাইন অ্যাপ্লিকেশন চেয়েছে, তার সাথে আপনি যে পেমেন্ট করেছেন তার ডকুমেন্টসটা চেয়েছে প্রিন্ট আউট, সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সাইন করে দেবেন আপনার মার্কশিটে, এবং তার সাথে আদার্স যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে তার ওপর। এখন যেহেতু সময় কম, তাই স্পিড পোস্ট করে দেবেন যারা পোস্ট করবেন। আর যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসতে পারবেন যাদবপুরে, তারা যাদবপুর ইউনিভার্সিটিতে এসে ডাইরেক্ট এটা কিন্তু জমা করতে পারছেন। এই 17 তারিখের মধ্যে এটা না করলে ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু, এবং ক্যান্সেল হয়েও যাবে, সেটা ইউনিভার্সিটি অলরেডি বলে দিয়েছে। তো চলুন দেখে নিচ্ছি কোথা থেকে এটা আবেদন করব। এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের B.p.ed যে অ্যাডমিশন, তার অফিসিয়াল ওয়েবসাইট। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে স্ক্রল করে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন। এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখান থেকে আপনি দেখে নিতে পারছেন কীভাবে আবেদন করবেন। তো জাস্ট ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশনটায় ক্লিক করলাম, করলে একদম আপনার কাছে যেরকমভাবে ধরতে গেলে UG PG ফর্ম ফিল আপ হয়, সেম প্রসিডিওরে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এবং এর জন্য আমি অলরেডি লাস্ট যে PG অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম, সেটা দেখলেই আপনারা আশা করি পেরে যাবেন। তো ভালো থাকবেন সবাই। নতুন অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে আসছি, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।